করোনা ভাইরাস মহামারীর এই সময়ে সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের মাস্কের ব্যাপক চাহিদা শুরু হয়। তার মধ্যে একটি হলো N95 মাস্ক। এটি খুব ভালোভাবেই আমাদের মুখের সাথে খাপ খেয়ে যায় এবং খুবই কার্যকরভাবে এটি বাতাসে ভাসমান কণাকে ছাড়তে পারে। সাধারণ মাস্ক থেকে শুরু করে ইতিহাসের বাঁক বদল করে কিভাবে N95 মাস্ক তৈরি হলো, চলুন আজকে জেনে নিই সেই বিষয়ে। তাহলে বন্ধুরা, আজকে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আমরা জানবো কিভাবে এলো এই N95 মাস্ক। N95 মাস্ক কিভাবে এলো সেটা জানার আগে আমাদের জানতে হবে এর আগের ইতিহাস। তো প্রথমে মানুষ কিভাবে এই মাস্কের ব্যবহার শুরু করে সেটা আমাদের জানা দরকার। তো দুর্গন্ধ ও মাস্কের ব্যবহার কিভাবে শুরু হলো সেটাই জানার বিষয়। মানুষ যখন মাস্ক ব্যবহার করা শুরু করে তখন বাতাসে ভাসমান ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যে মানুষকে অসুস্থ করতে পারে সেই বিষয়ে মানুষের কোনো ধারণাই ছিল না। এই মতটি প্রকাশ করেন ক্রিস্টোস লিন্টারিস, যিনি মেডিকেল মাস্কের ইতিহাস বিষয়ে একজন বিশেষজ্ঞ ছিলেন। সময়টা 1720 সালে। মার্সের আঁকা চিত্র দেখে বোঝা যায় কবর খননকারী এবং অন্যান্য লোকজন যারা মরদেহ ঘাটাঘাটি করত সেই সময়, তারা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত। মার্সেও তখন বিউগনিক প্লেগের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ছিল। লিন্টারিসের মতে লোকজন তখন ছোঁয়াচে রোগের সংক্রমণ প্রতিরোধের জন্য কাপড় দিয়ে মুখ এবং নাক ঢাকত না, বরং তাদের বিশ্বাস ছিল রোগসমূহ যেমন প্লেগ ছিল দুর্গন্ধ যা ভূপৃষ্ঠ থেকে মিশ্রিত হয়। এই কারণে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য তারা কাপড় দিয়ে মুখ ও নাক ঢাকত। এই দুর্গন্ধ তত্ত্বের ফলে 1600 সালে সমগ্র ইউরোপ জুড়ে এক ধরনের প্লেগ মাস্ক তখন ব্যবহার করা হতো। এই প্লেগ মাস্ক মূলত ব্যবহার করত সেই সময়কার ডাক্তাররা যারা প্লেগ শনাক্ত করার কাজ করত। তখনকার ডাক্তাররা একটি লাঠি দিয়ে মৃদু একটি টোকা দিয়ে সংক্রামিত রোগীদের শনাক্ত করতেন। এই দীর্ঘাকার মাস্কগুলো ছিল বড় পাখির ঠোঁটের মতো দেখতে। মাস্কগুলোর শেষ প্রান্তে দুটি নাসারন্ধ্রে প্রবেশদ্বার ছিল, যা সুগন্ধি দিয়ে পূর্ণ করা যেত। তখনকার লোকজন আবার এরকম মনে করতেন প্লেগের দুর্গন্ধ থেকে রক্ষা করার মাধ্যমে তারা প্লেগ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এরপরে আসে সার্জিক্যাল মাস্ক। সময়টা তখন 1897 সালে। ডাক্তাররা সর্বপ্রথম সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা শুরু করেন, কিন্তু এই সার্জিক্যাল মাস্ক বাতাসে ভাসমান কণা ঢাকার কাজে তখন ব্যবহার করা হতো। তারা এটি ব্যবহার করতেন যাতে সার্জারি চলাকালে নিজেদের হাসি ও কাশির ফলে সৃষ্ট কোনো তরলের ফোঁটা যেন রোগীর ক্ষতে না। এরপরে আসে গ্যাস মাস্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্যাস মাস্ক তৈরি করা হয়, যা খনি শ্রমিকরাও সেই সময় ব্যবহার করা শুরু করে। এগুলো পুনরায় ব্যবহার করা গেলেও ফাইবার গ্লাস ফিল্টার এবং ভারী রাবারের বস্তু থাকার কারণে ব্যবহারকারীদের কাছে গ্যাস মাস্ক খুবই অস্বস্তিকর এবং ভারী লাগে। তারপর আসে N95 মাস্ক। হ্যাঁ বন্ধুরা, এই N95 মাস্ক নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিও, যেটি 1958 সালে ডিজাইনার সারা লিটল টার্নবুল 3M কোম্পানিতে একটি প্রেজেন্টেশন দেন, যাতে তিনি নন ইভেন্ট প্রোডাক্টের দিকে কোম্পানির ব্যবসা প্রসারিত করতে বলেন। তিনি 100টি পণ্যের ধারণা সেই সময় দেন এবং যার মধ্যে থেকে তাকে মোল্ডেড ব্রা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু 50-এর দশকের শেষ দিকে টার্নবুলকে পরিবারের অসুস্থ সদস্যদের দেখাশোনা করার জন্য হাসপাতালে প্রচুর সময় ব্যয় করতেন। কিছুদিনের মধ্যে 3 জনের কাছের মানুষকে হারান। এই বিক্ষোভ থেকে বের হয় বাবল সার্জিক্যাল মাস্ক নামে নতুন একটি মাস্ক উদ্ভাবন করেন টার্নবুল। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটার আকৃতি অনেকটা ডার্ক আপের মতো।
1961 সালে বাবল সার্জিক্যাল মাস্ক 3M কোম্পানি বাজারে ছাড়ে। যখন কোম্পানি বুঝতে পারলো এই মাস্কটি জীবাণু প্রতিরোধ করতে পারবে না, তখন তার নাম পরিবর্তন করে রাখা হয় ডাস্ট মাস্ক। 1970 সালে খনি দপ্তর এবং জাতীয় পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান একবার ব্যবহার করা যায় এমন রেসপিরেটরের মানদণ্ড তৈরি করে। সর্বপ্রথম 3M কোম্পানি N95 মাস্ক তৈরি, যা 1972 সালের 25 মে অনুমোদন হয়। এখন আপনাদের মনে প্রশ্ন তো থাকতেই পারে যে এই N95 এর নামকরণের পিছনের কারণ। তাহলে চলুন সেটাও জেনে নেওয়া যাক। N, নট রেজিস্ট্যান্ট টু অয়েল বোঝাতে N অক্ষরটি ব্যবহার করা হয়েছে, কারণ এই মাস্কটি কেবল বস্তুকণা প্রতিরোধ করবে, কোনো তরল নয়। এবার আসা যাক 95। এই মাস্ক বাতাসে ভাসমান 95% কণাকে ছাড়তে পারে, এই জন্য এই নামকরণে 95 ব্যবহার করা হয়েছে। কোভিড-19 এর বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন স্বাস্থ্যকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল এই N95 মাস্ক।